তোমার বিল্ডিং এর ছাদের উপরে যদি তালাশ করে যদি আমি না পাই, তাহলে তুমি এত আরামের বিছানার মধ্যে ঘুমাইয়া ঘুমাইয়া তুমি মাওলাকে পাইবা না। রে ইব্রাহিম বিন আদহাম, আমি যদি আমার উটটা তোমার বিল্ডিং এর ছাদের উপর তালাশ করে না পাই, তাহলে তুমি এত আরামের বিছানার মধ্যে ঘুমাইয়া ঘুমাইয়া তুমি মাওলাকে তালাশ করে পাইবা না। ইব্রাহিম বিন আদহাম বলেন, কি করতে বলছে? এত আরামের বিছানার মধ্যে আমি ঘুমাইয়া ঘুমাইয়া কেমনে আমি মাওলাকে পাবো? আসলে তো ঠিক কথাই বলছে। এই বলে ইব্রাহিম বিন আদহাম উনি ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটা বিধি বিধান উনি পালন করতেছেন। একদিন উনি উনার যত লোক ছিল, সংসদের লোক ছিল, তাদেরকে নিয়ে উনি একদিন বের হয়েছে, সফরের উদ্দেশ্য নিয়ে উনি বের হয়েছে। উনার একজন বাদী ছিল, ওই বাদীকে বলতেছিলেন, এ আমার বাদী, তুমি আমার বিছানাটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুমি রাখবা। আমি সফরে যাইতেছি, আমি সফর থেকে আসার পরে আমি আমার বিছানার মধ্যে আমি ঘুমাইব, আমার বিছানাটাকে তুমি সুন্দরভাবে গুছাইয়া রাখবা। এই বলে ইব্রাহিম বিন আদহাম ওনার সংসদের লোকদেরকে নিয়ে, এমপি মন্ত্রীদেরকে নিয়ে উনি সফরের উদ্দেশ্য নিয়ে বের হইলেন। সফর শেষ করে উনি যখন বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, আর ওই দিক দিয়ে উনার বাদী, যেই বাদীটা উনার বিছানাটা সর্বদাই গুছাইয়া রাখতো, সুন্দরভাবে সাজাইয়া রাখতো, ওই বাদীটা ভাবতেছি, আমার মালিক এত আরামের বিছানার মধ্যে ঘুমায়, আমি দেখি আজকে আমি এই বিছানার মধ্যে ঘুমাইয়া দেখি আমার কেমন লাগে, ভালো লাগেনি। কারণ আমার মালিক বাদশাহ উনি তো বাড়িতে নাই, বিছানার মধ্যে একটু ঘুমাই আমি যাই। এই চিন্তা করলেন ইব্রাহিম বিন আদহামের বাদীটা। যখন উনার বিছানার মধ্যে ঘুমাইয়া গেলেন, শুয়ে গেলেন, ওই দিক দিয়ে বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকলে বলে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অত্যন্ত লাখ কোটি শুকরিয়া, যে মহান রব্বুল ইজ্জত রব্বুল আলামিন আমাদের সকলকে আজকে পবিত্র দিনে আমাদের সকলকে একত্রিত হওয়ার মতো আল্লাহ পাক তৌফিক দান করেছেন, সেজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, বাবার আমার, আমি পবিত্র কুরআনুল কারীম থেকে ছোট্ট একখান আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই তিলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো। মহান রব্বুল ইজ্জত রব্বুল আলামিন আমাকে বলার মতো তৌফিক দান করেন, আপনাদেরকে যেন শোনার মতো তৌফিক দান করেন, সেজন্য আমরা সকলে বলি আমিন। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুকাত সৃষ্টি করেছেন, প্রত্যেক মাখলুকাতের রিজিকের দায়িত্ব আল্লাহ পাক নিজেই নিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই, যত মাখলুকাত আল্লাহ পাক আসমানে নিচে জমিনের উপরে, এমনকি জমিনের নিচেও
যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ পাক নিজেই দায়িত্ব নিয়েছেন। কন্যা সুবহান। আল্লাহ বলেন وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহ পাক বলেন যারা আল্লাহ পাককে ভয় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে বান্দা কল্পনাই করতে পারবে না। কন্যা সুবহানাল্লাহ। আজকে রিজিকের জন্য আমরা এত পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে একটা রিজিক দিয়েছেন এই রিজিক অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে খাওয়াইয়া তারপরে দুনিয়া থেকে বিদায় করবেন, ঠিক কিনা কর? এই রিজিক থাকতে বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিবে না। যতটুকু রিজিকের বরাদ্দ দিয়েছেন আল্লাহ তাআলা রিজিক নিয়োজিত করেছেন প্রত্যেকটা বান্দা বান্দি প্রত্যেকটা মাখলুকাতের জন্য। এই রিজিক খাওয়াইয়া তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে নিবেন, ঠিক কিনা কর? যারা আল্লাহওয়ালা তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে সর্বদাই নিয়ে আসেন। যারা আল্লাহকে মহব্বত করেন তারা আল্লাহর কাছ থেকে রিজিক নিয়ে আসেন। কত রাজা বাদশারা, কত বড় বড় রাজা বাদশারা এত বড় লোক ছিল, তারপরেও তাদের ভিতরে আল্লাহর ভয় যখন তাদের অন্তরে চলে আসছে তাদের রাজত্ব ছেড়ে দিয়ে শেষ পর্যন্ত তারা আল্লাহর ওলি হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। যেমন বলকের বাদশা ছিল ইব্রাহিম বিন আদহাম। একটা বলকের বাদশা হন এটা কি সাধারণ কথা? এত বড় বাদশা হওয়ার পরে এই বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম একদিন রাতের বেলা উনি যখন ঘুমাইল, ঘুমের ঘরে উনি দেখতেছে উনার বিল্ডিং এর ছাদের উপর কে যেন টপ টপ করে আওয়াজ করতেছেন। কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম উনি যখন দেখতে পেলেন উনার বিল্ডিং এর ছাদের উপর কে যেন গভীর রজনীতে আওয়াজ করতেছে, টপ টপ করে আওয়াজ করতেছে, ইব্রাহিম বিন আদহাম ডেকে বলেন, কে গো তুমি? এত গভীর রজনীতে আমার বিল্ডিং এর ছাদের উপরে তুমি আওয়াজ করতেছো, তুমি কে? এমনি একটা আওয়াজ আসলো, আমি একজন মুসাফির, আমার একটা উট ছিল, উটটা হারিয়ে গেছে, তোমার বিল্ডিং এর ছাদের উপরে আমার উটটা তালাশ করার জন্য আমি আসলাম। কন্যা সুবহানাল্লাহ। এ যুবক ভাই, ইব্রাহিম বিন আদহাম ডেকে বলেন, তুমি এত বোকা, তুমি এত নির্বোধ, তোমার একটা উট হারিয়ে গেছে, উট যদি হারিয়ে যায় তাহলে তুমি জঙ্গলার মধ্যে গিয়ে তুমি তালাশ করবা, উট হারিয়ে গেলে জঙ্গলার মধ্যে তালাশ করবা, হাঁস হারিয়ে গেলে পুকুরের মধ্যে হালে বিলে তালাশ করবা, ঘোড়া যদি হারিয়ে যায় তাহলে তুমি জঙ্গলার মধ্যে তালাশ করবা। আর তুমি এত বোকা, এত নির্বোধ, তোমার উট হারিয়ে গেছে, উট তুমি জঙ্গলার মধ্যে তালাশ না করিয়া আমার বিল্ডিং এর ছাদের উপরে তুমি এসে তোমার উট তালাশ করতেছ। এমনি লোকটা ডেকে বলেন,
বিন আদহাম, আমি যদি আমার উটটা তোমার বিল্ডিং এর ছাদের উপরে যদি তালাশ করে যদি আমি না পাই, তাহলে তুমি এত আরামের বিছানার মধ্যে ঘুমাইয়া ঘুমাইয়া তুমি মাওলাকে পাইবা না। রে ইব্রাহিম বিন আদহাম, আমি যদি আমার উটটা তোমার বিল্ডিং এর ছাদের উপর তালাশ করে না পাই, তাহলে তুমি এত আরামের বিছানার মধ্যে ঘুমাইয়া ঘুমাইয়া তুমি মাওলাকে তালাশ করে পাইবা না। ইব্রাহিম বিন আদহাম বলেন, ঠিক তো বলছে, এত আরামের বিছানার মধ্যে আমি ঘুমাইয়া ঘুমাইয়া কেমনে আমি মাওলাকে পাবো? আসলে তো ঠিক কথাই বলছে। এই বলে ইব্রাহিম বিন আদহাম উনি ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটা বিধি বিধান উনি পালন করতেছেন। একদিন উনি উনার যত লোক ছিল, সংসদের লোক ছিল, তাদেরকে নিয়ে উনি একদিন বের হয়েছে, সফরের উদ্দেশ্য নিয়ে উনি বের হয়েছে। ওনার একজন বাদী ছিল, ওই বাদীকে বলতেছিলেন, এ আমার বাদী, তুমি আমার বিছানাটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুমি রাখবা। আমি সফরে যাইতেছি, আমি সফর থেকে আসার পরে আমি আমার বিছানার মধ্যে আমি ঘুমাইব, আমার বিছানাটাকে তুমি সুন্দরভাবে গুছাইয়া রাখবা। এই বলে ইব্রাহিম বিন আদহাম ওনার সংসদের লোকদেরকে নিয়ে, এমপি মন্ত্রীদেরকে নিয়ে উনি সফরের উদ্দেশ্য নিয়ে বের হইলেন। সফর শেষ করে উনি যখন বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, আর ওই দিক দিয়ে উনার বাদী, যেই বাদীটা উনার বিছানাটা সর্বদাই গুছাইয়া রাখতো, সুন্দরভাবে সাজাইয়া রাখতো, ওই বাদীটা ভাবতেছি, আমার মালিক এত আরামের বিছানার মধ্যে ঘুমায়, আমি দেখি আজকে আমি এই বিছানার মধ্যে ঘুমাইয়া দেখি আমার কেমন লাগে, ভালো লাগেনি। কারণ আমার মালিক বাদশাহ উনি তো বাড়িতে নাই, বিছানার মধ্যে একটু ঘুমাই আমি যাই। এই চিন্তা করলেন ইব্রাহিম বিন আদহামের বাদীটা। যখন উনার বিছানার মধ্যে ঘুমাইয়া গেলেন, শুয়ে গেলেন, ওই দিক দিয়ে ইব্রাহিম বিন আদহাম সফরের থেকে যখন বাড়িতে চলে আসলো, আসার পরে দেখে উনার আরামের বিছানার মধ্যে এই বাদী শুয়ে রয়েছে। উনার মিজাজটা খারাপ হয়ে গেছে, আমার বিছানার মধ্যে আমি একজন বাদশাহ, আমি একজন রাজা, আর আমার বিছানার মধ্যে আমার বাদী শুয়ে থাকবে, এটা তো হইতে পারে না। এই বলে উনি ওনার বাদীকে উনি শায়েস্তা করার জন্য, আঘাত করার জন্য জল্লাদকে ডেকে বললেন, এ জল্লাদ, আমার বাদী আমার বিছানার মধ্যে শুইয়া, সে আমার বিছানার মধ্যে শুয়েছে, তাকে তুমি আঘাত করো, তাকে শাস্তি দাও। কেন? আমি একজন বাদশাহ, বাদশার সিটের মধ্যে, বাদশার বিছানার মধ্যে বাদী কোনোদিন শুইতে পারে না, ঠিক কিনা কন? এই বলে জল্লাদকে যখন বললেন, তাকে শায়েস্তা করার জন্য, আঘাত করার জন্য কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, জল্লাদ যখন বাদীকে আঘাত করতে শুরু করে দিল, একটা আঘাত করলে বাদীটা হাসে, আর একটা আঘাত করলে বাদীটা কাঁদে। কন্যা সুবহানাল্লাহ। কেমন বাদী ছিল? বাদীকে যখন একটা আঘাত করে বাদীটা কাঁদে, আর একটা আঘাত করলে বাদীটা হাসে। তখন ইব্রাহিম বিন আদহামকে জল্লাদে ডেকে বলেন, এ বাদশাহ শুনেন,
আপনার বাদীকে আমি শায়েস্তা করতেছি, আঘাত করতেছি। আপনার বাদীকে যখন আমি আঘাত করি, একটা আঘাত করলে বাদীটা কাঁদে, আর একটা আঘাত করলে বাদীটা হাসে। তার কারণ কি? এই কথা বলার পরে বাদশা বলতেছেন, আমার বাদীটাকে আমার কাছে নিয়ে আসো। আমি তাকে জিজ্ঞাসা করি, কেন একটা বাড়ি দিলে কাঁদে, আরেকটা বাড়ি দিলে কেন হাসে? এটার কারণটা আমি তাকে জিজ্ঞাসা করব। কন্যা সুবহানাল্লাহ। এই বলে ইব্রাহিম বিন আদহাম যখন বাদীটাকে ডেকে এনে বলতেছেন, এ বাদী, তোমাকে একটা বাড়ি দিলে তুমি কাঁদো, আরেকটা বাড়ি দিলে হাসো, তার কারণ কি? এমনি বাদীটা বলেন, বাদশাহ, আমি এই জন্য হাসি, আমি আপনার বিছানার মধ্যে ঘুমাইয়া, আপনার বিছানার মধ্যে আমি ঘুমাইয়া অন্যায় করেছি, অপরাধ করেছি। এই বলে আপনি জল্লাদ দিয়ে আমাকে আঘাত করতেছেন, কারণ দুনিয়াতে আমি এটার শাস্তি ভোগ করতেছি, এই জন্য আমি হাসতেছি। হাসরের কঠিন মুহূর্তে এটার জন্য আল্লাহর কাছে আমি কোনো আঘাত প্রাপ্ত হইব না। দুনিয়াতে আমি শাস্তি ভোগ করতেছি, আখিরাতে এটার জন্য আর আমার কোনো টেনশন নাই, চিন্তা নাই, এই জন্য আমি হাসতেছি। এ বাদশা, আমি এই জন্য কান্দি, আমি কান্দি, আপনি যে এই আরামের বিছানার মধ্যে ঘুমাইয়া ঘুমাইয়া কত দিন কাটাইতেছেন, কত রাত কাটাইতেছেন, কত বছর এই বিছানার মধ্যে আপনি ঘুমাইয়া মহান আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী থেকে আপনি গাফেল হয়ে রইছেন, বিরত হয়ে রইছেন। হাসরের কঠিন মুহূর্তে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শাস্তি দিবে, এই বয়ে আমি কাঁদতেছি। কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম বলে, আরে বাবারে, ঠিক হইতো, কারণ এই বিছানার মধ্যে আমি ঘুমাইয়া ঘুমাইয়া আল্লাহ পাকের কত নামাজ ইবাদত বন্দেগী আমি ছেড়ে দিতেছি, এটার জন্য তো হাসরের ময়দানে আল্লাহ পাকের শাস্তি আমার ভোগ করতে হবে। আমার বাদীটা তো আসলে একজন ভালো। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে চলে আসবে, তখন আল্লাহ পাকের দিকে সর্বদাই মশগুল হয়ে যাবে, ঠিক কিনা কন? ইবাদত বন্দেগী করতে গেলে ভালো লাগবে, যে কোনো কাজ করবে ভালো লাগবে, আল্লাহ পাকের হুকুম ইবাদত বন্দেগী সর্বদা করার জন্য প্রস্তুত গ্রহণ করে নেবে, ঠিক কিনা কন? এই জন্য আল্লাহ বলেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করে যারা জিন্দেগিটা কাটাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবে, ওই বান্দা কোনোদিন কল্পনা করতে পারবে না। এই ইব্রাহিম বিন আদহামের আরেকটি ঘটনা, উনি যখন মক্কায় গেলেন, বাইতুল্লাহ গেলেন হজ করার জন্য, উনার জীবনে উনি অনেকবার হজ করেছেন, উমরা করেছেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির সঙ্গে উনার অনেক দেখা সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে। এই ইব্রাহিম বিন আদহাম উনি হজ করার পরে উনি ভাবলেন যে আমি একটা বার বাইতুল্লাহ থেকে একটা বার আমি বাইতুল আকসা গিয়ে একটু ঘুরে আসি, সেটা হলো ফিলিস্তিন। বাইতুল আকদাস কোথায়? ফিলিস্তিন। উনি ভাবলেন আমি বাইতুল্লাহ থেকে, মক্কা থেকে আমি ফিলিস্তিন, বাইতুল্লাহ থেকে বাইতুল আকদাস, সেখানে গিয়ে আমি একটু ঘুরে আসি, দেখে আসি। কারণ মক্কা থেকে বাইতুল আকদাস যাইলে প্রায় 1 মাস সময় লাগতো। ওই সময় কত সময় লাগতো? 1 মাস সময় লাগতো। উনি ভাবলেন সারাদিন আমি রোজা রাখবো, রাতের বেলা
করব, এই ধারণাটা ওনার অন্তরের মধ্যে রাখলেন। আবার চিন্তা করলেন আমি 1 কেজি খেজুর নিয়ে নেই, কারণ সাহারির সময় আমি একটা খেজুর খেয়ে আমি রোজা রাখবো, আর একটা খেজুর দ্বারা আমি ইফতার করব। কন্যা সুবহানাল্লাহ। এই বলে উনি 1 কেজি খেজুর নিলেন, বাইতুল্লাহ থেকে 1 কেজি খেজুর নিলেন একজন ব্যবসায়ীর কাছ থেকে। ঘটনাক্রমে 1 কেজি খেজুরের মধ্যে একটা খেজুর এক্সট্রা ঢুকে গেল, একটা খেজুর অতিরিক্ত ঢুকে গেল, উনি জানতে পারে নাই। এই বলে ইব্রাহিম বিন আদহাম উনি যখন চলতে শুরু করলো, সারা দিন উনি রোজা রাখে, রাতের বেলা যেখানে যায় সেখানে গিয়ে ইফতারের সময় একটা খেজুর খায়, সন্ধ্যা হয়ে গেলে একটা খেজুর খেয়ে সারা রাত ইবাদত বন্দেগী করে উনি সময় কাটায়, আর সাহরির সময় আবার একটা খেজুর খেয়ে উনি রোজা রাখে। এই বলে পথ অতিক্রম করতেছে, চলতেছে। কিতাবের মধ্যে উল্লেখ করা হয় ইব্রাহিম বিন আদহাম এইভাবে দিনের পর দিন রোজা রাখতেছে, আর রাতের বেলা ইবাদত বন্দেগী করে সময় কাটাইতেছে। এই বলে যাইতে যাইতে উনি বাইতুল আকদাস সেখানে গিয়ে উনি পৌঁছলো। বাইতুল আকসা যখন উনি গিয়ে পৌঁছলো, পৌঁছার পরে উনি ভাবলেন আহা, একটা মাস সফর করলাম, আজকে রাতটা একটু বিশ্রাম নেই, একটু আরাম করি। এই বলে যখন উনি ঘুমাইলেন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন 2 জন ফেরেশতা একজন আরেকজনকে ডেকে ডেকে বলে, এই ফেরেশতা তুমি কি তাকে চিনো? না, আমি চিনি না। উনি হলেন জমানার একজন আল্লাহর ওলি, উনি সারা 1 মাস যাবত ইবাদত বন্দেগী করতেছে, ওনার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় নাই। 1 মাস যাবত ইবাদত বন্দেগী করতেছে, ওনার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় নাই। তখন দ্বিতীয় ফেরেশতা বলতেছে, কেন ওনার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় নাই? তখন প্রথম ফেরেশতা বলতেছে, এই জন্য ইবাদত বন্দেগী কবুল হয় নাই, উনি মক্কা থেকে বাইতুল্লাহ থেকে আসার সময় 1 কেজি খেজুর নিয়েছিল। 1 কেজি খেজুরের মধ্যে একটা খেজুর অতিরিক্ত চলে আসছে, এই খেজুরের দাম উনি দেই নাই। খেজুরের দাম না দেওয়ার কারণে উনার ইবাদত 1 মাসের ইবাদত আল্লাহর দরবারে কবুল হইতেছে। ভাইয়েরা আমার, এবার ইব্রাহিম বিন আদহাম উনার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে উনি আশ্চর্য হয়ে গেছে, আরে আমি কি করলাম, কি করতো, আমি তো খেজুর নিয়ে আসছিলাম, একটা খেজুর চলে আসছে মনে হয়, এটার আমি টাকা দেই নাই, না দেওয়ার কারণে 1 মাস যাবত আমার ইবাদত বন্দেগী কবুল হয় নাই। আর যদি এখন আমি মারা যাই, তাহলে আমি তো হাসরের ময়দানে আল্লাহর সামনে অপরাধী হয়ে হাসরের ময়দানে আমার দাঁড়াইতে হবে, ঠিক কিনা কর? কারণ আমি বান্দার হক তো আমি নষ্ট করছি, বান্দার কি করছি? হক নষ্ট করছি। আল্লাহর হক, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলা যদি আপনি না করেন, নামাজ না পড়েন, রোজা না রাখেন, যাকাত না দেন, তাহলে এটা হলো আল্লাহর কাছে। আল্লাহ ইচ্ছা করলে আপনারে মাফ করতে পারবে, ইচ্ছা করলে শাস্তি দিতে পারবে। কিন্তু বান্দার যদি কোনো একটা হক নষ্ট করেন, একজনের লাউ গাছ থেকে না কইয়া যদি লাউ চুরি করে নিয়ে খান, একজনের পাপ্পা গাছ থেকে যদি পাপ্পা না কইয়া চুরি করে নিয়ে খান, তাহলে এটার জন্য কিন্তু বান্দার কাছ থেকে হক আদায় করতে হবে, না হয় হাসরের ময়দানে ওই বান্দা আপনার সামনে গিয়ে দাঁড়ায় যাবে। ভাই সাহেব কি হইলো, ওই যে একটা লাউ যে চুরি করে নিয়ে খাইছিলেন, দিয়া যান, আজকা দিয়া যান, না দিয়া সামনে বাড়তাতেন না। আরেকজনের পুকুর থেকে মাছ চুরি করে আইছেন, ওই সময় হাসরের ময়দানে গিয়ে দাঁড়াইব। দুনিয়াতে দেখছে না, ওই সময় গিয়ে দাঁড়াই গেব, ভাই সাহেব নিসলা যে দিয়া যাও,
এই সময় কি জবাব দিব? এই বলে ইব্রাহিম বিন আদম উনার অন্তরের মধ্যে আল্লাহর বই চলে আসছে, আহারে আমি তো জঘন্যতম অপরাধ করে ফেলেছি, আহারে। আবার উল্টা পথে আবার রওনা হয়ে গেলেন। আবার 1 মাস যাবত আবার এইভাবে সফর করে আবার বাইতুল্লাহ আসলেন। আসার পরে যেখান থেকে উনি খেজুর কিনেছিল সেখানে গিয়ে দেখে যে একটা লোকের কাছ থেকে খেজুর কিনছিল, এই লোকটা আর নাই। এই লোকটা ছিল বৃদ্ধ একটা লোক, মুরব্বী লোক। এখন দেখা যায় এই লোকের পরিবর্তে আরেকজন যুবক দেখা যায় সেখানে বসে রয়েছে। ইব্রাহিম বিন আদম দেখে বলেন, এ যুবক, এটার মালিক তো আরেকজন ছিল, আমি তো আরেকজন লোকের কাছ থেকে আমি খেজুর নিয়েছিলাম, তুমি কোথা থেকে আসলা? এমনি যুবকটা ডেকে বলেন, এ ইব্রাহিম বিন আদম, এখানে যিনি মালিক ছিল এই মালিক ছিল আমার বাবা। আমার বাবা এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে শুয়ে গেছি। আমার বাবা নাই, আমার বাবা চলে গেছে। তাহলে বাহারে এই কথা শোনার পরে এরকম ভাবে কান্না শুরু করে দিল, চোখ থেকে পানিগুলি টপ টপ করে পড়তেছে আর হাউ মাউ করে কাঁদতেছে। ইব্রাহিম বিন আদম ভাবতেছে, আহারে এখন আমি কার কাছে মাপ চাইব? কারণ যার কাছ থেকে আমি খেজুর নিয়েছিলাম উনি তো নাই, চলে গেছে। উনি চিন্তার মধ্যে পড়ে গেলে এরকম ভাবে হাউ মাউ করে কান্না শুরু করে দিলেন, চোখের পানিগুলি টপ টপ করে পড়তেছে। এরকম ভাবে কান্না শুরু করে দিলেন। যুবক ডেকে বলেন, আপনি কেন কান্দেন? আমি কান্দি, তোমার বাবার কাছ থেকে আমি খেজুর নিয়েছিলাম, খেজুর নেওয়ার সময় একটা খেজুর অতিরিক্ত চলে আসছে, এই খেজুরটা আমি খেয়ে ফেলেছি। এই খেজুরটা খাওয়ার কারণে 1 মাস যাবত আমার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় নাই। এ যুবক, এখন আমি কি করব? তুমি আমাকে মাফ করে দাও। যুবক ডেকে বলেন, ইব্রাহিম বিন আদম, আমার বাবা এই দুনিয়া ছেড়ে চলে গেছে। বাবার যত সম্পত্তি ছিল আমরা 2 ভাই সুন্দরভাবে বন্টন করে 2 ভাই নিয়েছি। এমনকি যতগুলি খেজুর ছিল খেজুরগুলাও একটা একটা করে আমরা বন্টন করে নিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। তুমি যে খেজুর একটা নিয়েছো অতিরিক্ত, এই একটা খেজুরের অর্ধেকের মালিক হইলাম আমি, আর অর্ধেকের মালিক হইল আমার ছোট ভাই। আমার অর্ধেক খেজুরের এটা আমি মাফ করে দিলাম, যাও তোমাকে আমি মাফ করে দিলাম। এই বলে আর অর্ধেক কোথায়? আর অর্ধেক মাফ করতে হলে আমার ছোট ভাইয়ের কাছে যাইতে হবে। আমার ছোট ভাই অনেক দূরে আছে। তো কোথায়? এমন দূরে আছে প্রায় 350 মাইল। 350 মাইল দূরে এমন একটা জায়গার কথা বললেন, সেই জায়গার মধ্যে গিয়ে আমার ভাইকে পাইবা। কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদম বলেন, অর্ধেক খেজুরের মাফ নিলাম, আর অর্ধেক খেজুরের জন্য এত দূরে আমার যাইতে হবে, না হয় হাসরের কঠিন মুহূর্তে আমি আল্লাহর দরবারে কাঠ করাই দাঁড়াইতে হবে, ঠিক কিনা কন? এই কথা বলার পরে 350 মাইল দূরে সেখানে গিয়ে দেখলেন ওই ব্যক্তি বলল, আমার ভাইয়ের এরকম চেহারা, এরকম গঠন, এরকম আকৃতি। সেখানে গিয়ে আমার ভাইকে ওই বাজারের মধ্যে পাইবা। খুব ইব্রাহিম বিন আদম ওই বাজারের মধ্যে গিয়া তার ভাইকে যখন পাইল, পাওয়ার পরে বলতেছে, আমি একটা খেজুর তোমার বাবার কাছ থেকে অতিরিক্ত নিয়েছিলাম, এটার দাম আমি দিতে পারি নাই, এই জন্য আমি আসলাম। তোমার ভাই অর্ধেক খেজুরের দাম মাফ করে দিয়েছে, আর অর্ধেক খেজুর যদি তুমি মাফ করে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে এমনি ওই যুবক ছেলেটাও বললেন, ইব্রাহিম বিন আদম, আমিও এই অর্ধেক খেজুরের দাম মাফ করে দিলাম। এই মাপ চাওয়ার পরে ইব্রাহিম বিন আদম আবার বাইতুল আকসা উনি গেলেন। গিয়ে যখন আবার ইবাদত বন্দেগী করতেছেন, আবার রাতের বেলা উনি স্বপ্ন দেখেন
দুইজন ফেরেশতা একজন আরেকজনকে বলতেছে, এ তুমি জানোনি ইব্রাহিম বিন আদহাম খেজুর মাফ করার কারণে মহান আল্লাহ তার সমস্ত ইবাদতগুলা আসমানের মধ্যে উঠাইয়া নিয়েছে। এ বাবা, আরেকজনের হক কিন্তু নষ্ট করবা না বাবারে, এই দুনিয়া কিন্তু চিরস্থায়ী থাকতে পারবা না। এ বাবা, এই পৃথিবীর মধ্যে চিরস্থায়ী থাকতে পারবা না বাবারে, হাসরের ময়দানে কিন্তু আটকে পড়ে যাইবা। এই জন্য আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখবা। আল্লাহর ভয় যখন অন্তরে থাকবে, অবশ্যই মহান আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে। পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে নাই। আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লু ফি কিতাবিম মুবিন। পৃথিবীতে বিচক্ষণকারী এমন কোন প্রাণী নেই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে নাই। আল্লাহ অবশ্যই রিজিকের ব্যবস্থা করেছে, এবং প্রত্যেকটা প্রাণী কোথায় থাকবে, কোথায় খাইবে, কিভাবে চলাফেরা করবে, সব কিছু আল্লাহ পাকের জানা আছে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হালাল ভাবে যেন রিজিক খেয়ে যেন দুনিয়ার থেকে যেন আমরা যাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।